হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আর সকলকে জানাই গুড মর্নিং। এখন বাজে 8:30 আর আজ বৃহস্পতিবার। আমার স্নান টান হয়ে পুজো হয়ে গেছে। আজকে মুমুর স্কুলের ফার্স্ট ডে, তাই সকাল সকালই অনেকটা উঠেছি কাজ বাজ সেরে নিয়ে, যেহেতু ওর 10:30 থেকে স্কুল, তাই তার আগে এখন 8:30 বাজে খাবার দাবার কিছু বানিয়ে নেব, দিয়ে মুমুকে নিয়ে যাব। একটু টেনশানেও আছি, জানি না কী করবে ওখানে। যাই হোক, ভালোভাবে চলো। আজকের দিনটা কেমন কাটছে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো ব্লগটা। এদিকে চা হচ্ছে, এদিকে একদিকে ভাত বসেছে, আর এদিকে একদিকে আলু ভাজা হবে। প্রচুর আওয়াজ। আর ওদিকে একজন ঘুমোচ্ছে এখনো, 9টা বাজতে যায়, কখন উঠবে। 10:30 থেকে স্কুল। দরজাটা খুলে রেখেছি যাতে উঠে পড়ে। ওইদিকে ঘুমিয়ে আছে। মামা উঠে পড়। আচ্ছা, টাইম আছে এখন অনেক, সবে 9টা বাজতে 5। চা রেডি, বাট এই কাপটা হচ্ছে মা মুমুকে দিয়েছে ছোট্ট খেলার জন্য। একটা দিদিভাইয়ের কাছে রেখে চলে এসছে, আর একটাতে খাবো চা মুড়ি। আর এইটাতে দেখাই, এইটাতে আমার বাবার হাতের তৈরি নিমকিগুলো প্রচুর খাস্তা, আর তেল নেই কোনো। মানে এমনি হয় না দোকানের নিমকিগুলো, বেশ তেল তেলে চ্যাটচ্যাটে ভাব, আর একটা বেশ নরম। এটা প্রচুর খাস্তা নিমকি। চলো খেয়ে নিই, দিয়ে বাকি আমি রান্নাটুকু করে নিই, তারপরে আমার ম্যাডাম বলছে দেখাচ্ছি। আমরা একটু টেনশানেই আছি, আজকে কি হবে জানি না, ফার্স্ট ডে তো, অনেক বাচ্চা টাচ্চা একসাথে, আশা করছি ভালোই হবে। চলো খেয়ে নিই। 9:30 বেজে গেছে। একজন ঘুম থেকে উঠছে না বলে গান চালিয়ে তাকে পাপার সাথে নাচ করে করে ঘুম ভাঙাতে হচ্ছে। সে নাকি স্কুল যাবে। ব্রাশ ট্রাশ করতে হবে তো মামা। এদিকে আমার ভাত হয়ে গেছে, আর এদিকে করছি শুক্তো ডাল, সজনে ডাঁটা উচ্ছে দিয়ে ডালটা হয়ে গেছে, আর বানাবো পোস্ত। হ্যাঁ মা, দেখেছি তো বাবা, পাপার দেখলাম তো। ও তোরও? আচ্ছা, আসছি। মোমোর এখনো টিফিন বক্স কেনা হয়নি, তাই ওর পাপার এই টিফিন বক্সটাতেই ওকে দিচ্ছি। যেহেতু ও বাড়ি থেকে খেয়ে যাচ্ছে, তাই এই টাইমে বলেছে ফ্রুটস দিতে। ওকে আমি একটা কলা, 2টো আপেল, আর সাথে দিচ্ছি 4টে। ওরে বাবা, কালকে দিন। চলো রেডি হতে হবে তো। না, নো।
ওইটা জল দিয়ে দিয়েছি, রুমাল দিয়ে দিয়েছি আর টিফিন দিয়ে দিয়েছি, ঠিক আছে না? এটা কি রেডি হয়েছে? আচ্ছা তুমি কোথায় যাবে? স্কুলে যাবে? উড়িয়া বাবা, হ্যাঁ আউল তো দেখি, একটু দেখি। আচ্ছা মোমো সোনা রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য, আর রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ওরে বাবা রে, সবাই তোমরা ওকে আশীর্বাদ করো ভালোভাবে, ও যেন আজকের দিনটা শুরু করতে পারে। দেখি ব্যাগটা দেখি বাবা, তোমার থেকে তো বড় হয়ে গেছে। উরি বাবা, আবার লেখা আছে ব্যাগে আমায়রা নন্দী, বাট এখনো আই কার্ড দেয়নি, আই কার্ডটা নিতে হবে, শু দেবে। 5 মিনিট থেকে 6 মিনিট লাগলো যেতে বাইকে করে, মানে গেছি ওদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি। ওর মায়ের হাত ছেড়ে ও তো ঢুকে গেল ভেতরে, ম্যাডামের সঙ্গে নিয়ে চলে গেল। ম্যাডাম বললো আজকে ফার্স্ট দিন, তো আধা ঘন্টা ঘন্টাখানিকের মধ্যে ছেড়ে দেবে, 2-2.5 ঘন্টা থাকতে পারবে না হয়তো। তাই মানটি তো বাইরে ওয়েট করছে, ভেতরে তো বসা যাবে না, ছাতা টাতা নিয়ে গেছে বাইরে, ওদিক ওদিক আমি চলে এলাম, কারণ কাজ আছে। বলে এসেছি যদি কোনো অসুবিধা হয় ইস্যু হয় তাহলে আমাকে ফোন করতে, শেষ হয়ে গেলে তখন আবার টুক করে গিয়ে নিয়ে চলে আসবো। তো দেখা যাক আজকের ফার্স্ট ডে এক্সপিরিয়েন্সটা কেমন হয়। বেশ ব্যাগটাই নিয়ে একদম লাস্টে আবার বলছি ছাতা দাও, ছাতা ফুটিয়ে যাব, রেন গো অ্যাওয়ে করতে করতে যাব। যাই হোক দেখা যাক কী করে, হোপ ফর দ্য বেস্ট। মোমোকে তো স্কুলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, আমি বাইরে ওয়েট করছি, আধ ঘন্টা হয়ে গেছে, বাট কী করছে জানি না, ভেতরটা ধকপক ধকপক করছে, এত টেনশান হচ্ছে, মনে হচ্ছে আমি কেঁদে বলি। এত বাচ্চাগুলো যাচ্ছে, সব কেঁদে কেঁদে যাচ্ছে, কারো 1 মাস হয়ে গেছে তাও কাঁদছে। ঢুকিয়ে তো দিয়েছি ভেতরে, জানি না ভেতরে কী করছে, আমারই কান্না পেয়ে যাচ্ছে। আজকের দিনটা, আজকে না 1-2 দিন এখন ওয়েট করবো, 1 ঘন্টা করে। ফার্স্ট ডে আজকে বলেছে 1 ঘন্টা আমার পরে আমাকে নিয়ে যেতে। কি গরম, 1 ঘন্টা হয়ে গেছে, এখনও আমি বাইরে দাঁড়িয়ে আছি, জানি না বেরিয়ে আসেনি। 1 ঘন্টা পরেই আমাকে যেতে বলেছে, এবার যাব, দেখি কি করে। মোমো স্কুল থেকে বেরিয়ে এবার ডাব খাচ্ছে, পেট ঠান্ডা করছে। তুমি আজ কান্নাকাটি করনি তো? একটু করেছো? তুমি কি এনেছো দেখি? এই যে মোমোকে দিয়েছিলাম 2 পিস আপেল, 1টা কলা আর কিশমিশ দিয়েছিলাম, সবটা খেয়ে নিয়েছে, শুধু কলাটা খাওয়ানো হয়নি। কলাটা ফিনিশ করনি কেন মামা? তোমার কেমন লেগেছে আজকে স্কুল? ভালো লেগেছে। আবার কাল যাবে তো? আমি কাঁদছিলাম, ওই ঘরে কাঁদছিলাম। ওই ঘরে কেন কাঁদছিলে? আমি দিন কাইটা ওইখানে বসেছিলাম। বসে কাঁদছিলে? এইখানে বসেছি। ওরে বাবালি, ফটো দিয়েছিল। কে? ম্যাম ম্যাম কি বলেছে? ভালো করেছিল। হ্যালো করেছে? আর তোমার ভালো লেগেছে তো? চলো এবার স্নান টান করে নিই, দিয়ে ভাতু খেতে হবে। এই টুকুস বলো, কি আইসক্রিম খাচ্ছ? বানানা আইসক্রিম। বানানা এটা আইসক্রিম? ম্যাঙ্গো। ম্যাঙ্গো ম্যাঙ্গো না কি বলছিলি আমরা 3 ভাই? ওটা কি? ও ওটা কি বাকি? মো আজকে স্কুলের এক্সপিরিয়েন্স বল, কেমন কাটলো স্কুল? ফার্স্ট ডে এট স্কুল কেমন ছিল? এসে দুপুরে খেয়ে মোমো ঘুমিয়েছিল, মোমোর পাশে আমিও একটু শুয়েছিলাম। সারাদিন ওই সবই স্বপ্ন দেখেছি, ওইটুকু 1 ঘন্টা ঘুমিয়েছি, শুধু দেখে যাচ্ছি মোমো স্কুলে গেছে, খেলছে, কাঁদছে। মামা মাছ খেয়েছে কোকা। ও বৃষ্টিও হলো আবার আজকে হঠাৎ করে, মেঘ টেঘ ছিল না, না যখন আমি জামা মেলছিলাম তখন মেঘ হচ্ছিল একটু। বাড়ি থেকে আসার সময় বলেছিলাম একটা জায়গা থেকে ঠাকুর নিয়েছি, কিছু দেখাচ্ছি।
সেগুলো কোথায় কি রেখেছি ওগুলো দেখাই, কি নিয়ে এসেছিলাম। আর ওদিকে মুমু দাঁড়িয়ে আছে ও দুটো জিনিস নিয়ে, বলে আমার জিনিসগুলো দেখাও। দাঁড়াও ব্যাক করে দেখাচ্ছি। ওখান থেকে বাড়িতে যেমন ডাইনিংটাতে দিদিভাই রেখেছে রাধাকৃষ্ণ, হ্যাঁ দেখাচ্ছি বাবা, সেম এরকম একটা রাধাকৃষ্ণের মূর্তি এনেছি। আর এই ঢোকার মুখে এইখানটাতে রেখেছি। এটা কিন্তু অনেকটা হাইটে। হ্যাঁ বাবা কাউ এই তো আছে, খুব মিষ্টি দেখতে। আর সরো তুমি সরো। আর এরকম দুটো এলিফ্যান্ট, এগুলো রাখা ছিল টিভি ক্যাবিনেট। আচ্ছা আস্তে, ঠোকা লাগলেই ভেঙে যাবে। টিভি ক্যাবিনেট থেকে ও তুলে নিয়েছে। আর সরো। আর এই পাখিটা মুমু এটা পছন্দ করে, রাখার তো জায়গা নেই। এই দুটো টিয়া, সাথে দুটো বেবি, ওটা ডিয়ার, ডিয়ার সাথে হচ্ছে ডিম। হ্যাঁ বাবা ওটাও বেবি টিয়া, বেবি প্যারট। খোপা করেছে মুমু, দেখি তোর খোপাটা। উড়ি বাবারি চুটকি খোপা হয়ে গেছে। এবার তাকাও আমার দিকে। কালকে মুমুর স্কুলে বৈশাখী উৎসব পালন হবে, তাই মুমু খুব এক্সাইটেড। আজকে মুমুর ফার্স্ট ডে খুব ভালো কেটেছে। কালকে এবার কি হবে জানি না। তোমরা যখন ব্লগটা দেখবে। আচ্ছা ঘরের যা অবস্থা করে রাখে, সকাল থেকে শুরু হয় একরকম। এই ব্যাগের মধ্যে ঢুকাবি না। দুধ খাও দুধ খাও দুধ খাও দুধ খাও। গুড। ইস এখানে লুকোচুরি খেলা চলছে। একজন লুকিয়ে আছে, তাকে আবার ধরতে এসে আবার লুকাচ্ছে। মামা কে লুকিয়েছে? ই কে? পুলিশ? পুলিশ কে? পিকাবু আস্তে। ইস আচ্ছা লুকাচ্ছে, এদিকে আসো, এদিকে আসো, পড়ে যাবে ওদিকে। সবেতেই বিরক্তি তার। এদিকে আসো। আর এদিকে এদিকে আমি কালকের জন্য সবজি কেটে নিয়েছি। কালকে কুমড়ো, পুঁই শাক আর হচ্ছে বেগুন আলু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। কাল হচ্ছে ওর অফিস আছে, তারপর হচ্ছে মুমুর স্কুল, সব কিছু একসাথে আমাকে ম্যানেজ করতে হবে। আর এদিকে রাতের জন্য রুটি বানাবো। রুটির সাথে এখানে সয়াবিন পেঁপে আলু দিয়ে তরকারি করেছি, ঘন্ট টাইপের। আর দাঁড়াও, আর মুমুর জন্য পটল ভাজা, বেগুন ভাজা। মুমুর কিছু একটা ভাজা লাগে, তাকে জিজ্ঞেস করলাম যে আজকে পটল না বেগুন খাবে, বললো যে না দুটোই খাবো। আর এদিকে কাল চিংড়ি, কালকে ভাপা করব, তাই ও চিংড়ি এনেছে। এখনো চিংড়িটা ধুতে হবে, অনেকটাই বড় সাইজের চিংড়ি। এখন অলরেডি 9:30 বেজে গেছে। এখন রুটি করব, মাছ টাছগুলো কেটে। চলো আজকে এই পর্যন্ত। আজকের দিনটা তো এইভাবেই কাটলো। আবার কালকে সকাল থেকে শুরু, 5:30 6টা নাগাদ আবার উঠতে হবে, আবার কালকে সেম জিনিস। চলো ততক্ষণ সবাই ভালো থেকো, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থাকো। টাটা বাই বাই, গুড নাইট।